সকালে ঘুম থেকে উঠিয়ে যে দেখবো এরকম একটা ঘটনা ঘটবে কখনোই ভাবতেও পারিনি। সত্যি কথা বলতে, যে ছোট থেকে একটা জিনিসকে পালে বড় করে সে একমাত্র তার মূল্য বুঝে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো পাশে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝবে যে কি হয়েছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার সব বাসি কাম কমপ্লিট করে নিয়েছি, আর এখন চলে যাচ্ছি কিছু কাপড় চোপড় ভিজাতে আর কি। তো যে বাড়িতে ছোট্ট বাচ্চা থাকে তারাই একমাত্র বুঝে, প্রত্যেক দিন ওই কিছু না কিছু কাপড় ধুইতেই লাগে। আর কি হয়েছে জানো, আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার কিন্তু 4টা হাঁস ছিল। সেই হাঁসগুলির মধ্যে 3টা হাঁসেই একদম লড়াচড়া করতে পারে না। একটা তো পুরো মরে গেছে, আর 2টা পুরো লড়াচড়া করতে পারে না, একটা একটু ভালোই। সত্যি কথা, এই জীবগুলো ছোট থেকে পালে বড় করে এরকমটা দেখে অনেকটা কষ্ট লাগে। আর ঘুম থেকে উঠে প্রত্যেকদিন খাবার দিই, তার খাঁচাগুলো জল দিয়ে ধুয়ে দিই। এই হাঁসগুলোর জন্য অনেকটা মায়া লাগছে। আর এদিকে দেখো, আমি কিন্তু ব্রাশ নিয়ে নিয়েছি আর কলে এসে এখন ব্রাশটাও করে নিয়েছি। আর আজকে কিন্তু মনটা একদমই ভালো নেই, আমাদের বাড়িতে কারোরই মনটা ভালো নেই। আর এদিকে আমি এখন ব্রাশটা করে মুখটা ধুয়ে চলে যাবো আর কি। আর এখন প্রায় 8টা বাজে, এখনও কিন্তু আমি রান্নাও বসাইনি। সকালে আমার হাজব্যান্ড তার মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। আর আমার সকালে বাসি কামও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব গিয়ে রান্নাটা বসাবো আর কি। তো রান্না বসাবার আগে একটু দেখবো গিয়েছিল হাঁসগুলোকে রোদে দেওয়া আছে আর কি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখবে হাঁসগুলি কোথায় আছে। তো ওই দেখো, রোদ্রুতে দিয়ে রাখা হয়েছে আর কি। একটু ভালো হয়, মনে হয় না আর ভালো হবে। সত্যি আজকে অনেকটাই কষ্ট লাগতেছে। আর এদিকে দেখো, এখন আমি ঘরে এসে মুখটা একটু মুছে নিলাম। এখন চলে যাব রান্না করতে। রান্না করবার আগে তোমাদের সঙ্গে একটু আমার ফেসটা একটু দেখিয়ে দিলাম। এখন চলে যাব রান্না করতে। কি যে রান্না করবো সেটাই ভাবছি। আমাদের বাড়ির বউদের সকালে ঘুম থেকে উঠে চিন্তা কি রান্না করব না এটাই। আর দেখো, আমি সকাল সকাল কিন্তু আমার ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন বসিয়ে দিচ্ছি ভাত। আর আমাদের বাড়ি কিন্তু গ্রামে, তাই কালকে আমার হাজব্যান্ড বাজার থেকে লাই পাতা নিয়ে এসেছিল। তো লাই পাতা দিয়ে বাটা করব, বাটা করে চাটনির মতো করবো আর কি। তো কে কে খেয়েছে কমেন্টে জানাইও। আর তারপর দিয়ে কিন্তু আমার বাতের দিকে জলটাও গরম হয়ে গেছে, তো ওদিকে আমি চালটাও দিয়ে দিচ্ছি। আর পাতাগুলোর দিকে ভালো করে রেখে দিয়েছি। এখন সেগুলোকে বাটা করব। তো একটু ধুয়ে নিয়ে আসবো কল থেকে। আমি বেশিরভাগ জিনিস কিন্তু কল থেকেই ধুয়ে নিয়ে আসি। তো ওই দেখো, বাটা করে নিয়েছে। এদিকে যে হাঁসটা ভালো ছিল, সেই হাঁসটাকে হাজব্যান্ড কাটতেছে, বাড়িতে চলে এসে আর কি। তো এখন কাটতেছে, তারপর রান্না করব। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা